আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ট্রান্সলেশন স্যাম্পল 2। আমরা 1 নাম্বার স্যাম্পল আগের দিন সলভ করেছি, আজকে 2 নাম্বার স্যাম্পল আমরা করব। দেখো, যতই আমরা 10 নাম্বার স্যাম্পলের দিকে যাব, ততই দেখবে টাফনেস আর হার্ডনেস অনেক বাড়বে। ঠিক আছে? তো যদি আমরা খুব ভালো করে দেখি এটাকে, এখানেও তুমি অনেক কঠিন কঠিন ওয়ার্ড পাবে। প্রথমটায় আমি কতগুলো রুল শিখেছিলাম, সেকেন্ডেরটায় আমরা আরো কিছু অ্যাডিশনাল রুল শিখবো, সিম্পলিফিকেশন শিখবো, মানে সিম্পলি আমরা কি করে ইংলিশ লিখতে হয় সেটা শিখবো। দেখো, খুব সহজভাবে দেখো, কোনো কঠিন ভাবে দেখার দরকার নেই। এক কৃপণের কিছু সম্পত্তি ছিল। আচ্ছা, কৃপণের মানে কি? মাইজার, বা অনেকে মিজার বলে, বাট মাইজার। তাহলে এক কৃপণ মানে এ মাইজার। আচ্ছা, কিছু সম্পত্তি ছিল। রুল নাম্বার 1, ছিল মানে হচ্ছে অতীত। তাহলে পুরো ঘটনাটা কি হবে? অতীতের হবে। তাহলে এটা হচ্ছে সম্পত্তি, হচ্ছে কি হবে আমাদের? ওয়েলথ। তাহলে কিছু সম্পত্তি মানে সাম ওয়েলথ, সাম ওয়েলথ। তাহলে এ মাইজার সাম ওয়েলথ, কিছু ছিল, ছিল মানে কি হবে? অতীতের হ্যাড। তাহলে মাইজার হ্যাড সাম ওয়েলথ। তাহলে এ মাইজার হ্যাড সাম ওয়েলথ, ইজি। নেক্সট দেখো, সর্বদা তাহার এই ভয় হইতো পাছে কোনো চোর ডাকাত তাহা লইয়া যায়। আচ্ছা দেখো, কঠিন কঠিন জয়নিং রয়েছে, বাট আস্তে আস্তে করে দেখো। দেখো, সর্বদা এর ইংলিশ কি? অলওয়েজ। অলওয়েজ। তাহলে সর্বদা তাহার এই ভয় হইতো পাছে। দেখো, পাছে এটা একটা নতুন প্রয়োগ, তোমরা কোনোদিন এটা শেখোনি। এটা কি করে হবে? এটা হচ্ছে লিস্ট শুড। তোমরা যদি কখনো ইংলিশের এরর কারেকশন করো, তাহলে দেখতে পাবে যে লিস্ট শুডের একটা প্রয়োগ আছে, মানে লিস্টের সঙ্গে শুডের একটা কম্বিনেশন রয়েছে। তাহলে পাছে মানে হচ্ছে যে যদি না হয়, মানে এই ভয় হতো যে যদি কখনো কোনো চোর ডাকাত লইয়া যায়, পাছে কনসেপ্টটা লিস্ট দিয়ে আমরা ইউজ করে থাকি। তাহলে এটা একটা লিস্ট। ঠিক আছে? আর তোমার লিস্টের সঙ্গে সবসময় একটা শুড আসে, এটা মাথায় রাখবে, শুড। তাহলে সর্বদা মানে অলওয়েজ, তাহার এই ভয় হইতো। ভয় মানে আমরা সবাই জানি ফেয়ার, ফেয়ার। ঠিক আছে? চোর ডাকাত মানে আমরা জানি যে থিপ, থিপ অর রবার্স, থিপ অর রবার্স। ঠিক আছে? তাহলে দেখো, আমরা ওয়ার্ডগুলো মোটামুটি দেখে নিলাম। সর্বদা তাহার এই ভয় হইতো পাছে কোনো চোর বা ডাকাত তাহা লইয়া যায়। এটাকে তুমি যদি সাজাও, তাহলে সে সর্বদা ভয়ে থাকতো। তাহলে হি ওয়াজ অলওয়েজ ইন ফেয়ার, তাই না? তাহলে আমি এটাকে যদি সাজাই, আমরা এরকম লিখতে পারি, সে সর্বদা ভয়ে থাকতো। হি ওয়াজ অলওয়েজ, হি ওয়াজ অলওয়েজ ইন ফেয়ার, হি ওয়াজ অলওয়েজ ইন ফেয়ার। পাছে মানে কি বললাম? লিস্ট। আর লিস্টের সঙ্গে সর্বদা শুড আসে, কিভাবে প্রয়োগ হয়? যে সর্বদা সে এই ভয়ে থাকতো পাছে কোনো চোর বা ডাকাত, লিস্ট পাছে এনি, কোনো মানে এনি, এনি থিপ অর রবার্স, এনি থিপ অর রবার্স শুড, এই লিস্টের সঙ্গে কি আসে? শুড, শুড স্টিল হিজ ওয়েলথ, চুরি করা হিজ ওয়েলথ। দেখো, বোঝা গেল? তাহলে পাছে লিস্ট, লিস্টের সঙ্গে শুড আছে, তাহলে হি ওয়াজ অলওয়েজ ইন ফেয়ার, লিস্ট এনি থিপ অর রাবার শুড স্টিল হিজ ওয়েলথ। ক্লিয়ার? তাহলে দেখো কত সহজ এবং সিম্পল ভাবে আমরা জিনিসটাকে করলাম। সেই জন্য বা এই জন্য সে স্থির করিল এমন এক ব্যবস্থা করা দরকার, যাহাতে কেহ তাহার অর্থের সন্ধান না পায় ও চুরি করতে না পারে। স্টেপ বাই স্টেপ দেখো। এই জন্য সে স্থির করিল, কি হবে? স্থির করা মানে ডিসাইড করা। সো হি ডিসাইডেড, সো হি ডিসাইডেড হয়ে গেল। এমন এক ব্যবস্থা করা দরকার, সো হি ডিসাইডেড। তাহলে এমন এক ব্যবস্থা করা দরকার, ইট ওয়াজ নিডেড, দরকার, ইট ওয়াজ নিডেড টু মেক অ্যান অ্যারেঞ্জমেন্ট, মেক আ প্ল্যান, যা খুশি। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি সো হি ডিসাইডেড, সো
he decided comma it was needed to make an arrangement. It was needed to make an arrangement or plan. It was needed to make an arrangement or plan. তাহলে এমন এক ব্যবস্থা করা দরকার যাহাতে so that যাহাতে তাহার অর্থের সন্ধান না পায় ও চুরি করতে না পারে। যাহাতে so that দেখো কেহ nobody could পাওয়া মানে can, past মানে could, nobody could get the trace of his অর্থ বলেছে মানি করে দাও বা ওয়েলথ লিখলেও হতো। nobody could get the trace of his money and steal it তাহলে দেখো স্টেপ বাই স্টেপ এই জন্য সে স্থির করিল so he decided it was needed an arrangement so that nobody could get the trace of his money and steal it. কেউ তাহার অর্থের সন্ধান না পাওয়া, nobody could get the trace বা nobody could find his money, যা খুশি যেভাবে খুশি লেখো, আমি ভালো শব্দ প্রয়োগ করছি। nobody could get the trace of his money or nobody could find his money and steal it, সহজ ভাষায়। অবশেষে সে সর্বস্ব বেচিয়া ফেলিল। তাহলে ফাইনালি সে এই সিদ্ধান্ত নিল যে আমি আমার সব সম্পত্তি বিক্রি করে দেব। তাহলে অবশেষে মানে অ্যাট লাস্ট বা ফাইনালি, তাহলে অ্যাট লাস্ট কমা সে সর্বস্ব বেচিয়া ফেলিল। হি সোল্ড অল হিজ ওয়েলথ অ্যান্ড বলছে এক তাল সোনা কিনিয়া মাটিতে পুঁতিয়া রাখিল বা পুঁতে রাখিল। দেখো আমি তোমাদের আগের দিন বলেছিলাম কিনিয়া মানে পার্টিসিপেল, তাই না? তাহলে পার্টিসিপেলকে সর্বদা আগে লেখা হয়। তাহলে কিনিয়া একতাল সোনা মাটিতে পুঁতিয়া রাখিল। তাহলে কিনিয়া একতাল সোনা মানে বাই প্লাস আইএনজি, বাইং। তাহলে আমরা বলবো বাইং আ লাম্প অফ গোল্ড। দেখো একতাল সোনা মানে তুমি যদি তাল বুঝতে না পারো তাহলে লিখবে বাইং আ পিস অফ গোল্ড, কোনো অসুবিধা নেই। বাট তাল হচ্ছে লাম্প, বাইং আ লাম্প অফ গোল্ড, বাট বাইং আ লাম্প LUMP, বাইং আ লাম্প অফ গোল্ড। তাহলে একতাল সোনা কিনিয়া সে মাটিতে পুঁতিয়া রাখিল। তাহলে রাখা he kept it under the ground, তাহলে মাটিতে পুঁতিয়ে রাখিল। অনেকে বাড়ি করে, অ্যাকচুয়ালি বাড়ি করা হয় মৃত মানুষকে, সেই জন্য এখানে বাড়ি করাটা ঠিক হবে না। তাহলে সে মাটির নিচে রাখলো। ক্লিয়ার? তারপরে বলছে কিন্তু এইরূপ করিয়া সে নিশ্চিত হইতে পারিল না। তাহলে এইরূপ করিয়া সে নিশ্চিত হইতে পারিল মানে দেখো এইরূপ করিয়া আবার সেই পার্টিসিপেল, তাহলে তাকে আমরা কিভাবে লিখব? ডুইং দিস কিন্তু আছে একটা, বাট করে দাও, বাট ডুইং দিস এইরূপ করিয়া সে নিশ্চিত হইতে পারিল না মানে he couldn't get satisfaction, he could not get satisfaction, but doing this he could not get satisfaction, but he could not get satisfaction, but he could not satisfied, যা খুশি, he could not satisfied অথবা he could not get satisfaction। তাই সে কি করত? প্রতিদিন সে গোপনে একবার সেই স্থানে গিয়া দেখিয়া আসিত সোনা আছে কিনা। দেখো আমরা ছোটবেলায় টেন্স পড়েছি যে অতীতকালে যদি কোনো ঘটনা বারবার হতো মানে অভ্যাসগত কোনো সত্য থাকলে
তাকে আমরা ইউজ টু বা ইউজড টু দিয়ে প্রয়োগ করে থাকি। যদি তুমি এখনো সেই কাজটা করো তাহলে ইউজ টু, আর যদি অতীতে করতে এখন করো না তাহলে কি হতো, ইউজড টু। তাহলে কি হবে, প্রতিদিন গোপনে একবার সেই স্থানে গিয়ে আসে দেখিতে আসে তো সোনা আছে কিনা। তাহলে আমরা বলতে পারি হি ইউজড টু মানে সে অতীতের, ইউজ টু গো, তাহলে সে অতীতে যেত কোথায়, হি ইউজ টু গো দেয়ার। তাহলে সে অতীতে যেত, হি ইউজ টু গো দেয়ার। দেখো দিনে একবার, প্রতিদিনে একবার যেত, ওয়ান্স ইন এ ডে, ওয়ান্স ইন আ ডে, হি ইউজ টু গো দেয়ার ওয়ান্স ইন আ ডে। তাহলে দেখো সে কেন যেত, হি ইউজ টু গো দেয়ার ওয়ান্স ইন এ ডে টু সি, টু সি কি দেখতে, তার সোনা আছে কি না, টু সি। দেখো টু সি ওয়েদার, দেখো কি না আমরা ওয়েদার দ্বারা প্রকাশ করি, টু সি ওয়েদার দ্য গোল্ড ওয়াজ দেয়ার অর নট, ওয়েদার দ্য গোল্ড ওয়াজ দেয়ার অর নট, ওয়েদার দ্য গোল্ড ওয়াজ দেয়ার অর নট। বোঝা গেল জিনিসটা? তাহলে হি ইউজ টু গো দেয়ার ওয়ান্স ইন এ ডে টু সি ওয়েদার দ্য গোল্ড ওয়াজ দেয়ার অর নট। তাহলে দেখো পুরো ডিলিট করে দিচ্ছি, আমি আবার জিনিসটাকে পড়ছি, দেখো একই হবে। এক কৃপণের কিছু সম্পত্তি ছিল, মাইজার হ্যাড সাম ওয়েলথ, সর্বদা তাহার এই ভয় হইতো পাছে কোনো চোর বা ডাকাত তাহা লইয়া যায়। হি ওয়াজ অলওয়েজ ইন ফেয়ার লিস্ট এনি থিপ অর রবার্স শুড স্টিল ইট। এই জন্য সে স্থির করিল, সো হি ডিসাইডেড, এমন এক ব্যবস্থা করা দরকার, ইট ওয়াজ নিডেড টু মেক অ্যান অ্যারেঞ্জমেন্ট সো দ্যাট কেহ তাহার অর্থের সন্ধান না পায় বা চুরি করতে না পারে, সো দ্যাট নোবডি কুড গেট দ্য ট্রেস অফ হিজ ওয়েলথ অ্যান্ড স্টিল ইট। অবশেষে সর্বস্ব বেচিয়া ফেলিল, অ্যাট লিস্ট হি সোল্ড অল হিজ ওয়েলথ অ্যান্ড একতাল সোনা কিনিয়া বাইং আ লাম্প অফ গোল্ড হি কেপ্ট ইট আন্ডার দ্য গ্রাউন্ড, মাটির নিচে পুঁতিয়া রাখিল। কিন্তু এইরূপ করিয়া সে স্যাটিসফাইড হতে পারলো না, মানে নিশ্চিন্ত হতে পারলো না। বাট ডুইং সো হি কুড নট গেট স্যাটিসফ্যাকশন, বা হি কুড নট গেট বা কুড নট স্যাটিসফাইড। প্রতিদিন সে গোপনে একবার সেই স্থানে গিয়া দেখিয়া আসিত। আচ্ছা গোপনে ওয়ার্ডটা মিস হয়ে গেছে আগের বার, গোপনে করো সিক্রেটলি, তাহলে হি সিক্রেটলি ইউজ টু গো দেয়ার, বা হি ইউজ টু গো দেয়ার সিক্রেটলি ওয়ান্স ইন এ ডে, একবার, টু সি ওয়েদার দ্য গোল্ড ওয়াজ দেয়ার অর নট, ওয়েদার দ্য গোল্ড ওয়াজ দেয়ার অর নট। তাহলে এই হচ্ছে তোমার মোটামুটি স্যাম্পল 2, সবাই লিখে নিয়েছো। নেক্সট দিন আমরা স্যাম্পল 3 করব, ঠিক আছে? তাহলে রেকর্ডিংস অফ করছি।